আসবো স্যার? কি ব্যাপার? একজন লোক স্যার বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমি গার্জেনদের সাথে নির্দিষ্ট অফিস আওয়ারেই দেখা করি, আর সেই সময়টা বাইরে নোটিশ বোর্ডে টাঙানো আছে, সেটা গিয়ে বলো তাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তা তো আছেই, তবে এ গার্জেন নয় স্যার। তবে কি ছাত্র? দেখে তো তা মনে হয় না স্যার, কাল ভর্তি দাড়ি। বটে, ছাত্রও না আবার গার্জেনও না, তবে সে কে? আগে সে শুধু বলল গঙ্গারাম এসছে, এ কথা বললেই হবে। গঙ্গারাম? কীরকম দেখতে সে? বোকা বোকা না চালাক চতুর? দেখে তো বেশ চালাকি মনে হয়। যাক বাবা, বাঁচা গেল তাহলে। স্কুল ইন্সপেক্টর নয়, যাও তাকে ভেতরে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। কি খবর? কেমন আছেন? শরীর গতিক সব ভালো তো? হ্যাঁ, তা একরকম। আপনাকে তো ঠিক মানে কি দরকারে আসা হয়েছে? আমি গঙ্গারাম। আমাকে চিনতে পারলেন না? মানে না তো, না। হতে পারে, হবে। আমি হয়তো অনেক বদলে গেছি। যাকগে, মরুকগে। আপনার স্কুল রেকর্ড ঘাটলেই বুঝবেন আমার এখানে আসার একটা হক আছে। হ্যাঁ, ওই যাকে বলে এখতিয়ার আছে। স্কুল রেকর্ড ঘেটে মানে কিভাবে? মাস্টারমশাই, আপনাকে যে বললুম আমি গঙ্গারাম। নিঃসন্দেহে গঙ্গারাম, 100 বার গঙ্গারাম। কিন্তু তা দিয়ে আমি কি করব? আর স্কুল রেকর্ডের সাথেই বা তার কি সম্পর্ক? তাহলে আপনি বলছেন যে আমার নামটাও আপনার মনে নেই? না, আমার তো তেমন মনে হয় না। তাও কি সম্ভব? তবে আপনি আমাকে হয়তো ভুলে যেতেই চাইবেন। যাকে থাক সে কথা। আমি গঙ্গারাম। 18 বছর আগে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। ও তাই নাকি? তা একদিন পর কি মনে করে? কি চাই, সার্টিফিকেট? না না না, আপনাদের শেখানো বিদ্যের চলন্ত সার্টিফিকেট আমি সাথে নিয়েই বয়ে বেড়াচ্ছি, তাই আপাতত ওটা না হলেও চলবে। সেজন্য আমি আসিনি। তবে কি জন্যে? এই দেখুন, এই 18 বছর আগে এই স্কুলে পড়ার সময় আমি যে টিউশন ফি দিয়েছি সেটা আজ আমি ফেরত চাইছি। মানে তুমি টিউশন ফিজ ফেরত চাইছো? স্কুল পড়ার সময় যে টাকা তুমি স্কুলে দিয়েছো সেই টাকা? ইউ ওয়ান্ট মি টু রিফান্ড ইউর টিউশন ফিজ? আগে হ্যাঁ, ঠিক তাই। সেই টাকাটাই আমার ফেরত চাই। দেখুন মশাই, আমি যদি বড় লোক হতুম আমি বলতুম ও টাকা আপনারা রেখে দিন, যা খুশি করুন গে। কিন্তু অবস্থা দোষে যাকগে, বাদ দিন ওসব কথা। মোদ্দা কথা হচ্ছে আমি বড় লোক নই, আর তাই ওই টাকাটা আমার ফেরত চাই। আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ধূর ছাই, এতে না বোঝার কি আছে মশাই? আমি আমার ছাত্র জীবনে স্কুলকে যত টাকা দিয়েছি তা আমার ফেরত চাই। হ্যাঁ, তা সুদ দিতে হবে না আপনাকে, ওই আসলটা দিলেই চলবে। ঢুকলো আপনার মগজে এবার? কিন্তু কেন, কেন ফেরত চাইছো? কারণ আমি আমার টাকার দাম পাইনি। আমি স্কুলের পেছনে বিস্তর খরচা করেছি, সে পয়সা আমার উসুল হয়নি। এই তো আপনাদের দেওয়া সার্টিফিকেট বলছে যে আমি এই স্কুলে 5 বছর ধরে শিক্ষা লাভ করেছি, কিন্তু আসলে আমি সারা জীবনে কিছুই শিখতে পারিনি, কিচ্ছু না। তাই আমি আমার টাকা ফেরত চাই। ওই দোকানদার রদ্দি বাতিল মাল গছালে খদ্দের যেমন টাকা ফেরত চায়, ঠিক সেই একই কারণে 18 বছর আগে খরচা করা পয়সা করি আমি ফেরত চাইছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার জন্মে কখনো শুনিনি বাবু যে কেউ কখনো টিউশন ফিস ফেরত চায়। যত সব অবাস্তব আজগুবি আইডিয়া। অবাস্তব আইডিয়া? এটা একটা ফাটাফাটি আইডিয়া, একদম ঝাক্কাস। এরম একঘর আইডিয়া তো আমার মতো লম্বা কানওয়ালা গাধার মাথা থেকেই বেরোতো না। এই আপনাদের স্কুলের খুঁড়ে খুঁড়ে নমস্কার। এই তো এই তো মোটে আধ ঘন্টা আগে আমার পুরনো বন্ধু নরহরি আমাকে এই বুদ্ধিটা বাতলালো। তোমার বন্ধু তোমাকে এই আইডিয়াটা দিল? হ্যাঁ, একরকম তাই।
বুঝলেন, আমার শেষ চাকরি থেকে বরখাস্ত হয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছিলুম। পকেটে ফুটো কড়িও নেই, কিভাবে 2 পয়সা জোগাড় করা যায় সেই কথাই ভাবছি। তা হঠাৎ নরহরির সাথে দেখা। আমি জিজ্ঞেস করলুম, কি হে, কি খবর, কেমন চলছে? তা নরহরি বলল, ভালো, তবে একটু তাড়া আছে। আমাকে এখনই ওই ফরেন এক্সচেঞ্জের দালালের কাছে ছুটতে হবে। আজকের তাজা খবর, টাকার দাম কমেছে, আর আমার তাই 2 পয়সা কামাবার সুযোগ এসেছে। আমি জিজ্ঞেস করলাম, ফরেন এক্সচেঞ্জ সেটা কি জিনিস? আমাদের পাড়ার ওই বরেনবাবুর ভাইরা ভাইটাই নাকি? তা নরহরি বলল, দেখো, এত কথা তোমাকে বোঝানোর সময় আমার নেই। মোট কথা, ইন্টারন্যাশনাল মার্কেটে টাকার মূল্য হ্রাস পেয়েছে, আর আমার কাছে কিছু বিদেশি মুদ্রা আছে। তাই এই বেলা ঝোপ বুঝে কোপ মারতে পারলে ভালো লাভ থাকবে, বুঝেছ? তা যাই হোক, আমি তো যথারীতি বুঝলুম না, কোনো কালেই বুঝি না এসব। তা আমি বললুম, কিভাবে? টাকার দাম যদি কমেই যায়, তার থেকে তুমি টাকা কামাবে কি করে? আর তখনই, বুঝলেন, ঠিক তখনই আর একটা দুর্দান্ত প্রশ্ন মাথায় এসে গেল। সেটাও করে ফেললুম নরহরিকে। আচ্ছা নরহরি, এই দাড়ি কামালে দাড়ি কমে যায়, তাহলে টাকা কামালে টাকা বাড়ে, মানে লাভ হয় কিভাবে? এই শুনে সে ভীষণ রেগে বললে, দেখো গঙ্গারাম, তুমি যদি এটাও না বোঝো যে তুমি এরকম একটা সামান্য জিনিসও জানো না, তাহলে তুমি তোমার স্কুলে গিয়ে তোমার টিউশন ফিস ফেরত চাওগে। কারণ ও টাকাটা গোটাটাই মাঠে মারা গেছে, আর তুমি সারা জীবনে কিছুই শিখে উঠতে পারোনি। এই বলে আমাকে একা রাস্তার মাঝে রেখে নরহরি তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আর আমি ভাবতে লাগলুম, হ্যাঁ, সত্যি তো, বুদ্ধিটা তো মন্দ নয়। কেন আমি স্কুলে গিয়ে টাকা ফেরত চাইছি না? এদিকে আমার হাতে তো একটাও পয়সা কড়ি নেই, আর স্কুলে তো 5 বছর ধরে গাঁট গচ্চা কম দিইনি। তাই সেটা এবার আমি ফেরত নিতে এসেছি। তাই তুমি ফেরত নিতে এসেছো? দেখো, আমার 14 পুরুষের কেউ এরকম কথা শোনেনি। নরহরি তোমাকে বলল, আর তুমি... নরহরি সত্যি আমার খাঁটি বন্ধু, বুঝলেন, একেবারে প্রকৃত দরদি বন্ধু যাকে বলে। তাই এই টাকাটা ফেরত পেলে সবার আগে ওর জন্য কিছু একটা উপহার কিনতে হবে। আচ্ছা, কি দেওয়া যায় বলুন তো? তুমি পাগল, আস্ত পাগল, বদ্ধ উন্মাদ। দেখো, তুমি এই মুহূর্তে বিদায় হও। তুমি যাওয়ার পর এ বিষয়ে আমি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দেখব। না 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 না, এত সহজে আমি যাচ্ছি না। সব টাকা মিটমাট হলেই আমি বিদেয় হব। দেখুন, এই কেসটা খুব সহজ। আপনারা আমার টাকা নিয়েছেন, তার বদলে কিছুই শেখাননি, কিংবা এত বাজে পড়িয়েছেন যে আমি একটা অকর্মার ধাড়ি তৈরি হয়েছি। অতএব আপনি আমার টাকা ফেরত দিতে বাধ্য। এই একটা 5 বছরের শিশু এসব দেখে শুনে এই কথাই বলবে। আচ্ছা গঙ্গারাম, কি থেকে তোমার মনে হচ্ছে যে তুমি একটা অকর্মার ধারী? কেন তুমি এরকম ভাবছো যে স্কুল থেকে কিছুই শেখোনি? সকলে তো তাই বলে। কোনো চাকরি পেলে 3 দিনের বেশি টিকতে পারি না। যে কোনো বিষয়ে আমার পরীক্ষা নিন, আমি নিঘাত ফেল করব। আপনি আপনার বাকি মাস্টারদের ডাকুন, তারাই বলে দেবে আমি গণ্ডমূর্খ, স্কুলে 5 বছর ধরে কাঁচকলা শিখেছি। অতএব টাকাটা ফেরত দিয়ে আমায় কেতার্থ করুন। কি অদ্ভুত পরিস্থিতি! তুমি সত্যিই আবার পরীক্ষা দিতে চাও? নিশ্চয়ই। আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। আমাকে বাকি মাস্টারমশাইদের সাথে একটু পরামর্শ করতে হবে। আমি এক্ষুনি একটা মিটিং সেরে নিতে চাই। ততক্ষণ দয়া করে কি তুমি 5 মিনিটের জন্য ওই বাইরের ঘরটাতে অপেক্ষা করবে? বেশ, তবে 5 মিনিট। আমার হাতে কিন্তু নষ্ট করবার মতো সময় নেই। বলাই বলাই। হ্যাঁ স্যার। এক্ষুনি সমস্ত মাস্টারমশাইদের এ ঘরে আসতে বলো, ইমিডিয়েটলি। আর বলো প্রচণ্ড জরুরি একটা মিটিং আছে। আর হ্যাঁ, দুনিয়ার সব থেকে আজগবি মিটিং। ঠিক আছে স্যার।
বন্ধুগণ, আজ আপনাদের এখানে ডেকেছি একটা আজগুবি ঘটনার সাক্ষী হতে। গত 30 বছরের মাস্টারি জীবনে এরকম অদ্ভুত কথা আমি শুনিনি, আর হয়তো যতদিন বাঁচব কোনোদিন শুনবও না। হে ভগবান! বন্ধুগণ, আজ আপনাদের এখানে ডেকেছি একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হতে। বসুন সবাই। একটা অদ্ভুত ঘটনা, আজগুবি, অবিশ্বাস্য, অসাধারণ, অভূতপূর্ব। আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র, নাম গঙ্গারাম, সে আমার কাছে এসেছিল আর একটা অদ্ভুত কথা বলল, যা আমি আমার 30 বছরের চাকরি জীবনে কখনো শুনিনি। নেভার নেভার এভার হার্ড অফ এনিথিং লাইক ইট। বলুন স্যার, কি ব্যাপার? মানে আমাদের ঘটনাটা খুলে বলুন। সে সে তার টিউশন ফিস ফেরত চায়। কি? কেন? কারণ সে তার চাকরি খুইয়েছে, কারণ তার হাতে কানা করিও নেই, কারণ সে একটা আস্ত গাধা। এখন দয়া করে আপনারা যদি এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত দেন। এ তো খুবই স্বাভাবিক। যদি ধরে নিই জ্ঞান এক ধরনের শক্তি, তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট ছাত্র একটা নির্দিষ্ট পিরিয়ডে ঠিক ততটাই জ্ঞান হারায় যতটা অন্য আরেকটা পিরিয়ডে তার মাথায় ঢোকানো হয়েছিল। সভ্যতার ইতিহাসে এরকম ঘটনার নজির নেই। অবশ্যই শোনা যায় বর্বররা কিছুই শেখেনি, তাই তারা কিছুই ভোলেনি। আর তাই যদি হয়, কিন্তু শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী এখন কথাটা হলো, সে টাকাটা চায় সিম্পল না কম্পাউন্ড ইন্টারেস্টে? যদি কম্পাউন্ডে হয় সেক্ষেত্রে আচ্ছা, সেই লোকটা কোথায়? সে বাইরে ওয়েট করছে। তার বক্তব্য, সে স্কুল থেকে কিছুই শেখেনি, সে আবার পরীক্ষা দিতেও প্রস্তুত। আর তার দৃঢ় বিশ্বাস সে সাফল্যের সাথে সব পরীক্ষায় ফেল করবে, আর তাতেই নাকি প্রমাণ হয়ে যাবে যে সে তার টিউশন ফিস ফেরত পাওয়ার যোগ্য। এখন আপনারা এই বিষয়ে কি বলেন? আবার পরীক্ষা মানে রি-এক্সামিনেশন? ভেবে দেখুন, গঙ্গারামের আর একবার পরীক্ষা নিলে আমাদের কিছুই হারানোর নেই। হ্যাঁ, যদি সে পরীক্ষায় ফেল করে তাহলে আমাদের একটা অকওয়ার্ড অবস্থায় পড়তে হবে। সুতরাং তাকে কিছুতেই ফেল করতে দেওয়া চলবে না। আমরা তাকে এমন কোনো প্রশ্ন করবই না যার উত্তর সে দিতে পারবে না। মনে রাখতে হবে, আমাদের টক্করটা হচ্ছে একটা ধূর্ত শেয়ালের সঙ্গে। সে যেন তেন প্রকারেণ ফেল করে তার টিউশন ফিসটা ফেরত নিতে চায়, আর আমরা তা কিছুতেই হতে দেব না। কিন্তু কিভাবে? সকলে মিলে একজোট হয়ে। বিষয়টা হচ্ছে, কিছুতেই তাকে ফেল করতে দেওয়া চলবে না, কারণ সে ফেল করলেই তার কার্যসিদ্ধি হবে, আর সেটাই আমরা আটকাবো। ভেবে দেখুন, আজ যদি সে ফেল করে, আগামীকাল আরও দুজন এসে হাজির হবে, পরশু আরও 1 ডজন। তখন সবাইকে টাকা ফেরত দিতে হবে, আর তা করতে গেলে স্কুলের ভারে মা ভবানী। মোদ্দা কথা, আমরা তাকে প্রশ্ন করব, আর সে যে উত্তরই দিক না কেন আমরা সেটাকেই সঠিক বলে প্রতিপন্ন করব। ইজ দ্যাট ওকে? কিন্তু সেটা কে ঠিক করবে? আপনারা যদি সবাই অনুমতি দেন তাহলে আমি রাজি আছি। স্যার, গঙ্গারামের পরীক্ষা শুরু হোক। আমরাও আমাদের প্রাক্তন ছাত্রকে দেখিয়ে দেব যে আমরা কূট বুদ্ধিতে ওকেও টেক্কা দিতে পারি। কিন্তু ব্যাপারটায় কোনো গোলমাল হবে না তো? ধরুন যদি খবরের কাগজে টাগজে। ওসব আপনি আমাদের উপর ছেড়ে দিন। বেশ, তাই হোক। বলাই বলাই। হ্যাঁ স্যার। গঙ্গারাম বাবুকে ভেতরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। এসো এসো গঙ্গারাম, বসো। তারপর সব খবর ভালো তো? শরীর গতিক? এগুলো আবার কে রে? হ্যাঁ, হো, ওই মোড়কুটে মাস্টারগুলো। আচ্ছা, এই স্যাম্পেলগুলোকে কোত্থেকে জোগাড় করেছেন মশাই? বসুন, যত সব গরু চোরের দল। গঙ্গারাম, তোমার সাহস তো কম নয়। প্লিজ প্লিজ বসুন, যত সব গরু চোরের দল। দেখুন, এই সম্বোধনের পেছনে গভীর দার্শনিক যুক্তি লুকিয়ে আছে। গরু চোরের দল বলে সম্বোধন করে গঙ্গারাম সঠিক কাজই করেছে।
এবং যথেষ্ট সৌজন্যবোধের পরিচয় দিয়েছে। দেখুন, আমরা শিক্ষকরা ছাত্রদের নির্বুদ্ধিতা হরণ করে তাদের বোধোদয় ঘটাই, অর্থাৎ তাদের মস্তিষ্ক থেকে গরুসুলভ বুদ্ধিবৃত্তি চুরি বা হরণ করি। হেন্স উই আর অল গরুচোর। তাই আমি বলবো গঙ্গারাম, ফিলসফি অ্যান্ড ম্যানার্স ফুল মার্কস, ঠিক কিনা? ঠিক ঠিক। অল রাইট, ফিলোসফি প্রোফাউন্ড, ম্যানার্স এক্সেলেন্ট। হ্যাঁ, তা আপনারা যখন বলছেন তা হবে, তা যাকে মরুগে, ম্যানার্স ধুয়ে তো আর জল খাবো না। আর ভালো ম্যানার্স থাকলেই নিশ্চয়ই পরীক্ষায় পাশ করতে পারবো না। তাই এইসব মাথা মোটার মতো কাজকর্ম থামিয়ে এবার পরীক্ষাটা শুরু করুন। কি প্রম্পট অ্যান্সার, যুক্তিবোধ অনবদ্য, রিমার্কেবল। ঠিক আছে ঠিক আছে, আর তেল মারতে হবে না। এই যে আপনারা, মানে লম্বকর্ণ গাধার দল, এবার চটপট আপনাদের প্রশ্ন করুন আর আমাকে শান্তিতে ফেল করতে দিন। মনে রাখবেন, ওর টাকাটা কিন্তু আমার চাই চাই। দেখুন, আমার মুখ থেকে যদি একটাও ঠিক জবাব বের করতে পারেন। ঠিক আছে ঠিক আছে, পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমে ইতিহাস। আপনি রেডি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তা গঙ্গারাম, তুমি দাঁড়িয়ে কেন? বসো। উত্তর নিকুচি করেছে বসার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই জবাব দেব। ও ও, তা বেশ। ব্রাভো, এক্সেলেন্ট। এর মাধ্যমে দুটো জিনিস প্রমাণ হয়। প্রথমত, গঙ্গারামের অসাধারণ কনফিডেন্স। বসে ধীরে সুস্থে রিটিন টেস্ট দেওয়ার চেয়ে ওরাল পরীক্ষাকেই ও বেশি প্রেফার করে, আর গোটা পরীক্ষাটাই সে দাঁড়িয়ে দিতে চায়, অর্থাৎ তার শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে। সুতরাং ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ যে বিষয়টা আমাদের মাননীয় হেড স্যার নিজেই ছাত্রদের শেখান, গঙ্গারাম, আই মাস্ট সে ফুল মার্কস। নিশ্চয়ই নিশ্চয়ই, এই তো লিখে নিলাম, ফিজিক্যাল ফিটনেস এক্সেলেন্ট। ঠিক ঠিক। আজ্ঞে না, ভুল। এই আমি বসলুম। একবার আমাকে আপনারা মুরগি বানিয়েছেন, আর আমি আপনাদের ফাঁদে পা দিচ্ছি না। এই আমি আমার চোখ কান খোলা রাখলুম। অ্যালার্টনেস ভেরি গুড। লজিক এক্সেলেন্ট। এই দয়া করে চটপট আপনার কোশ্চেনটা করে ফেলুন তো। অ্যাম্বিশন বাউন্ডলেস। হিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এক মিনিট। ধুর মশাই, আপনি কি রেডি নন নাকি? ধুর চাই, এই মালটা তো দেখছি 18 বছর ধরে ঝিমানি মুরগির মতোই আছে। হ্যাঁ, এই মাইদি শিবাজির বাপের আমলের ঘড়ির চেয়েও স্লো চলে। যাই বলি তাতেই 1 মিনিট। আচ্ছা, একটা সহজ কোশ্চেনও কি আপনার মাথায় আসে না? হ্যাঁ, এবার আমার প্রশ্নের উত্তর দাও তো বাবা গঙ্গারাম। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কতদিন ধরে চলেছিল? সপ্তবর্ষ, মানে আমি জানি না আমি। উত্তর দাও গঙ্গারাম, আমি জানি এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমার জানা। সপ্তবর্ষ 7 বছর। এই দেখুন স্যার, এরা কিন্তু চিটিং করছেন। এরকম করলে আমি কিন্তু খেলবো না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, স্কুল ম্যানেজমেন্ট এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আপনারা চুপচাপ নিজের জায়গায় বসুন তো। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কতটা লম্বা চলেছিল, এই তো আপনার কোশ্চেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। 7 মিটার। যুদ্ধটা 7 মিটার লম্বা চলেছিল। 7 মিটার। হতে পারে আমি ভুল বলছি, আর ভুল বললেই আমি ফেল করেছি, আর তাহলেই আমার টাকা ফেরত দেওয়া হোক। হ্যাঁ, 7 মিটার। 7 মিটার লম্বা ছিল যুদ্ধটা। ঠিক কিনা বলুন? 7 মিটার। হ্যাঁ। ঠিক। হ্যাঁ, একেবারে নির্ভুল উত্তর। কি 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 বললেন আপনি? নিখুঁত উত্তর, অনবদ্য গঙ্গারাম। এই 7 মিটার উত্তরের মাধ্যমে সে বুঝিয়েছে সে বিষয়টাকে কতটা তলিয়ে ভেবেছে। অসাধারণ চিন্তাশক্তি তার, প্রগাঢ় যুক্তিবোধ। ইতিহাস ছাড়াও অন্যান্য তত্ত্বতেও সে যথেষ্ট পারদর্শী। আর সেই তত্ত্বের মূল কথা হলো সেই তত্ত্বের মূল কথা হলো থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স, ম্যাক্স প্ল্যাঙ্ক আর অ্যালবার্ট আইনস্টাইন। খুবই সহজ, আমি বুঝিয়ে বলছি। থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল বিষয়কে সে গুলে খেয়েছে। সময় অর্থাৎ 4th ডাইমেনশন
যখন আলোকের গতিবেগে চলে তখন সেই ভারহীন ট্যাকিয়ন কণিকার ওপরে থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্সের থিওরি একসঙ্গে মানে পাঞ্চ করে অ্যাপ্লাই করলে সেই কণিকার তৃতীয় ইলেকট্রনটি হাইজেনবার্গস প্রিন্সিপাল মেনে কক্ষপথ ছেড়ে এসে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। আর তখনই পাউলির এক্সক্লুশন ল অনুসারে ইলেকট্রনটি একটি কোয়ান্টাম জাম্প করে ফেলে, আর তার ফলে যে আল্ট্রাভায়োলেট রের বিকিরণ ঘটে তাতে সময় দৈর্ঘ্যের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। তখন 1 বছর ইকুয়ালস টু 1 মিটার হয়ে যায়। সুতরাং 7 বছর 7 মিটারে পরিণত হয়ে যায়। তাই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ যে 7 মিটার চলেছিল, এই উত্তরটা নির্ভুল। ব্রাভো ব্রাভো, এক্সেলেন্ট, Excellent. গুড Good জব job, গঙ্গারাম। গঙ্গারাম। কিন্তু আমি তো মানে না এ কিভাবে, এ তো আমার। সুতরাং ইতিহাসের সাথে সাথে গঙ্গারামের ফিজিক্সেও অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পাওয়া গেল। আমি মাননীয় হেড স্যারকে জানাতে চাই যে যে ব্যক্তি মডার্ন ফিজিক্সের এই সমস্ত জটিল তত্ত্বে এতটাই পারঙ্গম, তার আর আলাদা করে পদার্থবিজ্ঞানের পরীক্ষা নেওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আছে। ঠিকই তো, এই তো লিখে ফেলেছি। ইতিহাস অনবদ্য, পদার্থবিদ্যা অবিশ্বাস্য, সসম্মানে উত্তীর্ণ। কনগ্রাটস গঙ্গারাম। ওয়েল ডান। কিপ ইট আপ। নাও শেষ পরীক্ষা অঙ্ক। যদি অঙ্কতেও গঙ্গারাম এইরকম ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে তাকে সব বিষয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। গঙ্গারাম, আর ইউ রেডি ফর দ্যাট? হ্যাঁ, আমি আমি এবার খুব সাবধানে থাকবো, আর কোনো বেফাস উত্তর নয়। তাহলে এখন শুরু করি। এসে গেছেন আমাদের বুড়ো শকুন। আপনি কি স্যার জানেন আপনাকে আড়ালে আমরা বুড়ো শকুন বলে ডাকতুম? দেখুন, আপনার প্রশ্ন শুরু করার আগে আপনাকে সাফ জানিয়ে দিতে চাই যে আমার অঙ্কটা একটু অন্যরকম। হ্যাঁ, আমি চিরকাল 2 আর 2 5 করে এসেছি। আমার যোগ বিয়োগ গুণ ভাগ নামতা সবই আমার নিজের নিয়মে চলে। সেখানে আমি পাওনাদার হলে 7 9 127 হয়, আর অন্য কেউ টাকা পেলে সেটা হয় 34। আর আপনি যদি আমাকে 8টা ছাগল আর 11টা ভেড়ার ক্রস মাল্টিপ্লিকেশন করতে বলেন, তাহলে আমার জবাব হবে 27টা খচ্চর। সুতরাং ম্যাথামেটিক্স অসাধারণ, এক্সেলেন্ট, কারেক্ট অ্যান্সার। এইসব ন্যাকামোগুলো মারার আগে দুবার ভেবে নেবেন। আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে স্রেফ হাত তুলে নেওয়া আর আমাকে ফেল করতে দেওয়া। অবশ্য আপনার যা শকুন মার্কা বুদ্ধি। অযথা বাজে বকে সময় নষ্ট করো না। ইট ইজ এ সিরিয়াস এক্সাম। গঙ্গারাম, আমি তোমাকে 2টো প্রশ্ন করব, একটা সহজ আর একটা কঠিন। একটা সহজ আর একটা কঠিন। এই লোকটার বুদ্ধিটা দেখছি শালা আগের মতোই আছে রে। হ্যাঁ, আপনি কি জানেন স্যার, আপনার এই হাড় গিলে শকুন মার্কা চেহারার কি দুর্দান্ত ছবি না আমি আঁকতুম ক্লাসে আমাদের ওই ব্ল্যাকবোর্ডে। এটা ড্রয়িং পরীক্ষা হলে তোমাকে 10-এ 10 দিতাম, কিন্তু আনফর্চুনেটলি এটা অঙ্ক। এখন মন দিয়ে আমার প্রথম প্রশ্ন শোনো। যদি আলোকের গতিবেগকে এক্স দিয়ে আর সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে একটি সমবাহু পঞ্চভুজের পরিসীমা কত হবে, যার ক্ষেত্রফল হাওড়া স্টেশনের এক পকেটমারের হিপ পকেটের সমান এবং যার স্থির বয়স 31 বছর 7.5 মাস 55 দিন 9 ঘন্টা 47 মিনিট 19 সেকেন্ড। কিন্তু স্যার এই প্রশ্নের জবাব তো। গঙ্গারাম, কিভাবে এই প্রশ্নর? এটা কি আপনার সহজ প্রশ্ন? আপনি বরং এটা চেঞ্জ করে। হ্যাঁ, অন্য প্রশ্ন করুন, অন্য করুন। আহা, আপনারা ওনাকে বাধা দেবেন না। হ্যাঁ, বাধা দেবেন না, করতে দিন ওনাকে ওনার কোশ্চেন। হ্যাঁ স্যার, মানে আপনি কি স্যার আপনার কোশ্চেনটা আর একবার করবেন? না, হয় তুমি আমার প্রশ্ন মন দিয়ে শুনেছ অথবা শোনোনি। যদি শুনে থাকো তাহলে হয় তুমি এর উত্তর জানো অথবা উত্তরটা তোমার জানা নেই।
যদি না জানা থাকে তবে সেক্ষেত্রে না না না, আমার জানা আছে। হ্যাঁ, নিশ্চয়ই জানা আছে। এই উত্তরটা হলো গিয়ে আপনার 2429 লিটার। হ্যাঁ, কি ঠিক কিনা বলুন? ভুল, একদম ভুল। সঠিক উত্তর হলো 2428 লিটার, 29 নয়। গঙ্গারাম আমার কাছে অঙ্ক পরীক্ষায় ফেল করেছে। আই রিকোয়েস্ট ইউ টু মার্ক হিম ফেলিওর। হ্যাঁ, আমি বলেছিলাম কি না আমি ফেল করেছি। আমার টিউশন ফিস ফেরত দিন, ফেরত দিন, ফেরত দিন, ফেরত দিন। এটা কি হলো? সরি স্যার, যদিও ভুলটা খুবই সামান্য, 10%-এর মতো, তবু ভুলই। আমার মতে গঙ্গারাম ফেল করেছে। আমার টাকা, আমার টিউশন ফিস। আপনি এভাবে সব প্ল্যান ভেস্তে দিলেন? এভাবে তীরে এসে তরিরা বলেন? আমার মতে গঙ্গারাম ফেল করে প্রমাণ করেছে সে তার সমস্ত টিউশন ফিস ফেরত পাওয়ার যোগ্য। অতএব গঙ্গারামকে সব টাকা ফেরত দেওয়ার জন্য আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আর্জি জানাচ্ছি। হ্যাঁ, পথে এসো চাঁদু। এবার বাছাধন মানে আমার টাকাটা ফেরত দাও তো, কড়ায় গন্ডায়। এরকম কথা ছিল? নিশ্চয়ই। আমাদের স্কুল একটা নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এবং এর সুনাম বজায় রাখা আমাদের কর্তব্য। আমাদের অবশ্যই দেখা উচিত যে ফাঁকতালে কেউ যেন পাস না করে যায়। আমি ফেল করেছি, আমার টাকা ফেরত পাচ্ছি, আমার টিউশন ফিস গুনে নিব। এবার বলো গঙ্গারাম, তুমি মোট কত টাকা পাও? হ্যাঁ, বলছি স্যার, বলছি। আপনাকে পুরো নিখুঁত হিসাবই দিচ্ছি, পুরো পাই টু পাই। আচ্ছা, আমি এই স্কুলে মোট 5 বছর পড়েছি। তা প্রথম 2 বছর 1150 টাকা করে, 2300 টাকা। আর পরের 3 বছর আপনার ওই 1275 টাকা করে অ্যানুয়াল ফিজ হলো 3825 টাকা। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষার ফি বাবদ বছরে 117 টাকা 75 পয়সা করে, 5 বছরে 5 করতে 5 2 588 টাকা 75 পয়সা। আচ্ছা, এই সার্টিফিকেট, নতুন বই খাতা এসবের জন্য 57 টাকা 63 পয়সা করে, 5 বছরে হলো হ্যাঁ 288 টাকা 15 পয়সা। আর 5 বছরে অন্যান্য ফিস, চাঁদা এইসব ভুলভাল মিলিয়ে 721 টাকা। তা টোটাল হলো গিয়ে আপনার হ্যাঁ হলো আপনার ওই 7,722 টাকা 90 পয়সা। ঠিক, আমি মিলিয়ে দেখেছি, একেবারে সঠিক গণনা। কনগ্রাটস গঙ্গারাম। আর এটাই ছিল আমার কঠিন প্রশ্ন। কি মানে কি হলো কেসটা? আমি এই মর্মে সার্টিফাই করছি যে আমাদের ক্যান্ডিডেট গঙ্গারাম অঙ্ক পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করেছে। আমি তাকে 2টো প্রশ্ন করেছিলাম। আমার সহজ প্রশ্নের উত্তরটা সে খুব সামান্যর জন্য ভুল করেছে, কিন্তু কঠিন প্রশ্ন অর্থাৎ কত টাকা সে রিফান্ড পাবে তার উত্তরটা এক্স্যাক্টলি কারেক্ট। আই মাস্ট সে গঙ্গারাম ইজ রিয়েলি আ ম্যাথমেটিক্যাল জিনিয়াস। আচ্ছা, এইভাবে আমাকে বেকুব বানানো হয়েছে। হ্যাঁ, ওই শকুনটার সেকেন্ড কোশ্চেনটা ছিল আসলে একটা ফাঁদ। এই বুড়ো মাস্টারগুলো মিলে আবার শালা আমাকে মুরগি বানালো। বন্ধুগণ, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি শ্রীযুক্ত গঙ্গারামের পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। গঙ্গারাম প্রতিটি বিষয়ে সাফল্যের সাথে পাস করেছে উইথ ডিস্টিংশন এবং প্রমাণ করেছে যে স্কুল ছাড়ার সময় আমরা তাকে যে সার্টিফিকেট দিয়েছিলাম সে তার যথার্থ হকদার। গঙ্গারাম, তুমি আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো এবং মনে রেখো, তুমি আমাদের স্কুলের গৌরব। তোমার মতো ছাত্রকে পেয়ে আমাদের শিক্ষক জীবন ধন্য। অ্যান্ড নাও, যেহেতু সমস্ত বিষয়ে তোমার এফিসিয়েন্সির সব রকম পরীক্ষা আমরা নিয়ে ফেলেছি, অতএব
ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলার আগে গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। বলাই বলাই। কি বললে? হ্যাঁ, আমি ঝিমানি মুরগি? হ্যাঁ, শিবাজির বাপের আমলেও ঘড়ির চেয়েও স্লো। আমরা মোরকুটে মাস্টার স্যাম্পল। আমি বুড়ো হারগিলে শকুন। আমরা গরুচোরের দল। লম্বকর্ণ গাধা। ইয়েস স্যার। এটাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দাও, ঘাড় ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাইরে বের করো। ঠিক আছে স্যার। বন্ধুগণ, আপনাদের অসাধারণ সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমাদের স্কুলের ইতিহাসে স্বর্ণাক্ষরে একথা লেখা থাকবে যে কোনো ছাত্র তা সে যতই চেষ্টা করুক এই স্কুল থেকে সে ফেল করতে পারবে না।